ডাকসু এবং জাকসু নির্বাচনের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই যাব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, নির্বাচনের দিন তো এগিয়ে আসছে, তো সে সময় প্রচার প্রচারণা কেমন দেখছেন? জয়, আজকে যেহেতু শুক্রবার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ, আজকে অন্য দিন অর্থাৎ ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন থেকে শুরু করে ডাকসুর সামনে যেই জায়গাটিতে প্রচার প্রচারণাগুলো আমরা দেখে থাকি, আজকে কিন্তু সেই চিত্রটা একটু ভিন্ন। আজকে হল কেন্দ্রিক প্রচার প্রচারণা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সারাদিনভর আমরা যেসব খবরাখবর দিচ্ছিলাম সেখানে আমরা দেখেছি আজকে যেহেতু জুমার নামাজ ছিল, জুমার নামাজকে কেন্দ্র করে একটি জনসংযোগের সুযোগ কিন্তু হাতছাড়া করেননি যারা প্রার্থীরা আছে, যারা কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচন করছে এবং হল সংসদে যারা নির্বাচন করছে, তারা কিন্তু তাদের যেসব প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু তাদের শিক্ষার্থী যারা আছেন, ভোটার যারা আছেন, তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি একটি খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অভিযোগ কিন্তু প্রার্থী ভোটার অনেকের মধ্য থেকে এসেছিল যে সাইবার বুলিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়টিতে কিন্তু এবার নড়েচড়ে বসেছে যেই নির্বাচনের দায়িত্বে আছে রিটার্নিং অফিসারের কার্যালয়। তারা কিন্তু যেই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যেসব ফেসবুক পেজ আছে যেখান থেকে মূলত এই বিষয়গুলো অনেকে ছড়াচ্ছে বলে অভিযোগ, তাদের যেসব অ্যাডমিন মডারেটর আছে তাদেরকে কিন্তু ডেকেছেন। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে আসলে কোন বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। আমরা যতটুকু শুনেছি সেই বিষয়টি কড়া বার্তা থাকবে যেন এই ধরনের কার্যক্রম তাদের পেজ ব্যবহার করে করা না হয়। সব মিলিয়ে কিন্তু জমজমাট প্রচার প্রচারণা চলছে। শুক্রবার দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সাবেক শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে আসছেন এই আমেজটাকে আসলে ফিল করার জন্য। জয়ী সাদ, ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনের খবর জানানোর জন্য। দর্শক, এবার জাকসু নির্বাচনের খবর জানাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন অপু ওয়াহাব। অপু, আপনাকেও একই প্রশ্ন করতে চাই, সেখানকার প্রচার প্রচারণা কেমন দেখছেন, কেমন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা? জয়ী, প্রচার প্রচারণার অষ্টম দিনে এসে কিন্তু কিছুটা পাল্টাপাল্টি অভিযোগের কথা আমরা শুনেছি। সাইবার বুলিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে, বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় বা প্রচার কাজে অংশ নেওয়ার জন্য কিন্তু বিপক্ষ দলের প্রার্থী বা ইঙ্গিত করে অভিযোগ করেছেন বামপন্থীদের সংগঠনের একটি অংশ। তারা বলছিলেন যে গুপ্ত সংগঠন করে মূলত যে নারী প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন, তাদের প্রচারণার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানেই তারা তাদের ছবি বা প্রচারণা দিচ্ছেন সেখানে কিন্তু পাল্টা নেতিবাচক কোনো খারাপ কিছু লিখছেন বা সাইবার বুলিং করছেন, এই ধরনের অভিযোগ করছিলেন। তো আমরা কথা বলেছিলাম অন্যান্য যারা প্রার্থী রয়েছে, তারা কিন্তু বলছিলেন যে না, যেই করুক অপরাধ, যদি সাইবার বুলিং করে বা যে কোনো আচরণবিধি লঙ্ঘন যেই করুক, তার বিরুদ্ধে যেন নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেয়, এতে তাদের কোনো আপত্তি নাই। এটাকে প্রমাণ সাপেক্ষে বা দেখে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করুক, কোনো আপত্তি থাকবে না। এর বাইরে সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা, আপনি জানেন যেটি আবাসিক বিশ্ববিদ্যালয়, যারা থাকেন বিশ্ববিদ্যালয়ের হলে তারা থাকেন। এর বাইরে ঢাকা থেকে অসংখ্য শিক্ষার্থী আসেন, যেহেতু আজকে ছুটির দিন অনেকে কিন্তু আসেনি, এই জন্য হলগুলোতে মূলত অভিযান প্রচার প্রচারণা চালিয়েছেন এখানকার যারা প্রার্থীরা রয়েছেন। বিশেষ করে সকাল থেকে আমরা দেখেছি শিবির সমর্থিত প্রার্থী, তারপর ছাত্রদল সমর্থিত প্রার্থীকে তাদেরকে প্রচারণা চালাতে দেখেছি। তবে আচরণবিধির কারণে খুব বড় করে সমাবেশ করে বা একটি গ্রুপ করে যে যাওয়া, তার চেয়ে বেশি আমরা দেখেছি যে এখানকার প্রার্থীরা এককভাবে বা দ্বৈতভাবে 2-4 জন করে মিলে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। যে সমস্ত জায়গাগুলোতে মানুষজন সমাগম ঘটে, যেখানে মানুষজন বেশি আসে, সেই জায়গাগুলোতে তারা মূলত প্রচার প্রচারণা চালাচ্ছে। যেখান থেকে বাসগুলো ছেড়ে যায় ঢাকাতে যায়, ঢাকা থেকে যেখানে আসে সেখানে আমরা দেখেছি যে প্রার্থীরা নিজে থেকেই পোস্টার নিয়ে তাদের যে হ্যান্ডবিল রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এসে দাঁড়িয়ে গেছেন, তারা তাদের কাছে হ্যান্ডবিল বিতরণ করছেন এবং প্রচার প্রচারণা করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে নির্বাচনটাকে সবাই একটি উৎসবের নিয়েছেন এবং উৎসব মুখরভাবে, ওইভাবে উৎসব দৃশ্যমান না হলেও প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী 11 তারিখ যে ভোট অনুষ্ঠিত হবে, 33 বছর পর তারা যারা এই বিশ্ববিদ্যালয়ের ভোটার, প্রায় 12,000 ভোটার রয়েছে, ভোটাররা কিন্তু বেশ উজ্জীবিত। তারা একটি সুন্দর নির্বাচন দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।